আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আরামদাও নেক্সওয়েল। আজকে আপনাদের সাথে 2024 সালে মুক্তি পাওয়া একটি নিউ কোরিয়ান হিস্টোরিক্যাল রোম্যান্টিক কমেডি ড্রামা এক্সপ্লেইন করব। এই ড্রামাটির এই পর্যন্ত মোট 10টি এপিসোড বের হয়েছে। আজকে আমি আপনাদের সাথে ফার্স্ট এপিসোডটি এক্সপ্লেইন করব। তো আশা করি আপনাদের ড্রামাটি ভালো লাগবে। Darling, can I be your favorite? I'll be a girl that you tasted. I know what you want, you just take it. Darling, can I be your favorite? ড্রামার শুরুতে আমরা জোসিয়ন প্যালেস দেখতে পাই, যেখানে শত্রুরা হঠাৎ আক্রমণ করেছে। অপরদিকে আমরা রাজ্যের ভিতরে দেখতে পাই, যেখানে কুইন ডোয়াগারকে রয়্যাল ফিজিশিয়ান চৈতার চিকিৎসা করতেছে। এরপর রয়্যাল ফিজিশিয়ান যাওয়ার পর এখানে আমরা রানীকে অনেক বেশি চিন্তিত দেখতে পাই। এরপর আমরা সেই শত্রু দলকে দেখতে পাই, যারা প্যালেসের সবাইকে মারতে মারতে রাজার কাছে পৌঁছে গিয়েছে। এরপর আমরা কিং হেইজংকে দেখতে পাই। তার সঙ্গীরা সেই শত্রুকে মেরে তাকে বাঁচিয়ে নেয়, আর সেই শত্রুতে ছিল তারই প্রাসাদের মিলিটারি চিফ। তখনই রাজা তার সৈন্যদের আদেশ দেয় ইস্ট প্যালেসে গিয়ে ক্রাউন প্রিন্সকে দেখার জন্য যে সেই ঠিক আছে কিনা। তার সৈন্যরা সেখানে যাওয়ার পর তারা দেখতে পায় যে ক্রাউন প্রিন্স প্যালেসে নেই। এরপর আমাদের জোসিয়ন রাজ্য দেখানো হয়, যেখানে একজন লোক সবাইকে গল্প শোনাচ্ছে। তখনই একটি ছেলে এসে তার কাছে বলে যে সে সিক্রেট প্রিন্সের সাথে দেখা করতে চায়। তখন লোকটি তাকে সেখানে নিয়ে যায়। সেখানে থাকা লোকটি নিজেকে সিক্রেট প্রিন্স বলে দাবি করে। তখন সেই ছেলেটি লোকটিকে এক ঘুষি দিয়ে সেখান থেকে ফেলে দিয়ে নিজের পরিচয় দেয়। সে বলে সে হচ্ছে জোসিয়ন প্যালেসের ক্রাউন প্রিন্স লি এবং তার সঙ্গী হচ্ছে প্রিন্স ডোসং, যে তার হাফ ব্রাদার। এরপর তারা দুজন সেই লোকগুলোকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর ক্রাউন প্রিন্স তার মুখে কিছুটা মেকআপ করে নেয়, যাতে প্যালেসের কেউ এই সম্পর্কে না জানতে পারে। প্যালেসে আসার পর রাজা ক্রাউন প্রিন্সের উপর অনেক বেশি রেগে যায়, কারণ তারা এখন সবকিছুই জানতে পেরে গিয়েছে। এতে ক্রাউন প্রিন্স তার কাছে ক্ষমা চায়। এরপর তারা ক্রাউন প্রিন্সের বিয়ের কথা বলে। তখন তারা বলে যে তারা ক্রাউন প্রিন্সের জন্য একটি মেয়েও ঠিক করে রেখেছে। এতে ক্রাউন প্রিন্স আর অসম্মতি জানায় না। এরপর আমরা এই ড্রামার মেইন ফিমেল ডিওনকে দেখতে পাই, যে একজন রোগীর চিকিৎসা করতেছে। এখানে আমরা এটা জানতে পারি সে একজন ডাক্তার। তখনই একটি ছেলে এসে তার কাছে সাহায্য চায়। এ থেকে আমরা জানতে পারি যে মেয়ং অনেক বেশি বুদ্ধিমান, জ্ঞানী এবং চতুর একটি মেয়ে। ছেলেটিকে হেল্প করে এরপর ইয়ন তার বাসায় যায়, যেখানে যাওয়ার পর সে অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। তখনই তার বাবা তাকে ডাকে, যে হচ্ছে রয়্যাল ফিজিশিয়ান জুই। এরপর সে ইয়নের বিয়ের কথা বলে, যে তার সাথে ক্রাউন প্রিন্সের বিয়ে হবে। কিন্তু ইয়ন ক্রাউন প্রিন্সের সাথে একদমই রাজি হয় না। সে বলে যে সে সাধারণভাবে জীবনযাপন করতে চায়, বন্দিভাবে নয়। এতে তার বাবা অনেক বেশি রেগে যায়। এরপর ইয়ন সেখান থেকে চলে আসে। বাসায় এসে ইয়ন তার দাসীকে এসব বললে তার দাসী অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু তারপরে ইয়ন একদমই খুশি থাকে না, কারণ সে ক্রাউন প্রিন্সেস হতে চায় না। অন্যদিকে আমাদের প্যালেস দেখানো হয়, যেখানে ক্রাউন প্রিন্স মাছ ধরতেছে। তখন সে সেখানে লেগে একটি লাশ খুঁজে পায়। এরপর এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং এরপর এটি চেক করার জন্য তাদের মেডিকেল রুমে পাঠিয়ে দেয়। চেকআপের পর ফিজিশিয়ান জিনসু বলে যে মেয়েটি সুইসাইড করেছে, কিন্তু ক্রাউন প্রিন্সের এই কথাটি বিশ্বাস হয় না। তখন জিনসু তাকে বলে তার কি এই মেয়েটির সাথে এর আগে দেখা হয়েছে। তখন ক্রাউন প্রিন্স বলে এর আগে ছোট একটি কারণে তাদের একবারে দেখা হয়েছে। এত কিছুর পরেও ক্রাউন প্রিন্সের সন্দেহ হতে লাগে যে মেয়েটিকে সুইসাইড নয়, বরং খুন করা হয়েছে। তার সন্দেহ যায় হচ্ছে ফিজিশিয়ান জিনসুর উপর। তার মনে হচ্ছে কোনো কারণে জিনসু তাকে খুন করেছে। এরপর ক্রাউন প্রিন্স আবারও সেই প্যালেসটিতে যায়, যেটি ছিল কুইন জোয়াকারের প্যালেস। সেই মেয়েটির বডিকে আবারও ফিজিশিয়ান চইয়ের মাধ্যমে চেক আপ করাতে বলে, কিন্তু ফিজিশিয়ান চই বলে যে সেই মেয়েটি সুইসাইডই করেছে। এরপর আমরা রাতের বেলা দেখতে পাই, যেখানে ক্রাউন প্রিন্স আর তার সঙ্গী এই কুইন জোয়াকারের প্যালেসে লুকিয়ে আছে কোনো কিছু দেখার জন্য। এরপর আমাদের আজকের ঘটনা দেখানো হয়, যেখানে ক্রাউন প্রিন্সের কাছে একটি অজানা চিঠি এসেছে, যেখানে বলা হয়েছে এই সময় এখানে এসে একটি জিনিস দেখার জন্য অপেক্ষা করার জন্য। তখন তারা দেখতে পায় যে কুইন ডোয়াগার সেখানে এসেছে এবং তার পিছু পিছু একটি লোকও সেখানে এসেছে এবং কুইন ডোয়াগারকে জড়িয়ে ধরেছে। এই দেখি তো ক্রাউন প্রিন্সের মাথায় তো যেন আকাশ ভেঙে পড়ে। এখানে তার এটা বিশ্বাসই হচ্ছে না যে তার দাদি কারোর সাথে পরকীয়া করছে, আর কুইন ডোয়াগার হচ্ছে ক্রাউন প্রিন্সের দাদি। এটা থেকে ক্রাউন প্রিন্স এটা বুঝতে পারে যে সেই মেয়েটিকে মারার কারণ কি। তখনই হঠাৎ একটি ভুলবশত আওয়াজ হয়, যার কারণে কুইন ডোয়াগার বুঝতে পারে যে এখানে কেউ আছে। এই জন্য সে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। এখানে ক্রাউন প্রিন্সরা কুইন ডোয়াগারের সেই প্রেমিকের চেহারা দেখতে পায় না। নিচে নামার পর তারা সেখানে একটি জেট দেখতে পায়, যেটি হচ্ছে প্যালেসের রয়্যাল ফিজিশিয়ানদের জেট।
এরপর ক্রাউন প্রিন্স এই বিষয় নিয়ে ইনভেস্টিগেশন করলে সে এটা জানতে পারে যে প্যালেসের বিশেষ কিছু ফিজিশিয়ানদেরই এই জেটটি দেওয়া হয়। এই বিষয়টি সম্পর্কে আরও ভালোভাবে ইনভেস্টিগেশন করার জন্য ক্রাউন প্রিন্স তার একজন সঙ্গীকে তার জায়গায় প্যালেসে রেখে প্যালেস থেকে পালিয়ে যায়। এরপর ফিজিশিয়ান চো ইয়ুনকে আবারও বোঝায় যে এইসব বাদ দিয়ে তার ক্রাউন প্রিন্সেস হওয়ার চিন্তা করার জন্য, কিন্তু ইয়ুন তাতেও রাজি হয় না। এতে ফিজিশিয়ান চো অনেক বেশি রেগে যায় এবং বলে যে ইয়ুনের বলা লাগবে না, সে নিজেই ইয়ুনকে জোর করে ক্রাউন প্রিন্সের সাথে বিয়ে দিয়ে দিবে। এরপর ইয়ুন বাসায় এসে তার ব্যাগপত্র গুছিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু তারা তার বাবার গার্ডের সামনে ধরা পড়ে যায়। তখন সে গার্ডটি ইয়ুনকে হেল্প করার আশ্বাসে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর ক্রাউন প্রিন্সকে দেখানো হয় যে কুইন ডোয়াগারের বিষয়টি নিয়ে অনেক বেশি আপসেট হয়ে আছে এবং ড্রিঙ্ক করতেছে। তখনই কিছু লোক এসে তাকে কিডন্যাপ করে নেয়, আর সেই লোকগুলো হচ্ছে ফিজিশিয়ান চোয়ের পাঠানো কিছু গোয়েন্দা। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো ফিজিশিয়ান চো কেন ক্রাউন প্রিন্সকে কিডন্যাপ করেছে এটা জানতে হলে আমাদের অবশ্যই পরের এপিসোডটি দেখতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।